প্রোডাকশন ম্যানেজারকে শারীরিক নির্যাতনের পাশাপাশি তার মোটরসাইকেলের কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নাট্য নির্মাতা রুবেল আনুশের বিরুদ্ধে। আহত হয়ে অভিযোগটি করেছেন দিন ইসলাম দিনার নিজেই, যদিও সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন নির্মাতা। রাত ৮টা থেকে এই ৪:৩০ পর্যন্ত নির্যাতন করছে। আমি ওনাদের হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি যে ভাই মরে যাব, আমার মা বোন ছাড়া আমার পৃথিবীর কেউ নাই, করে দেখতে হবে। এভাবেই নিজের ওপর অমানসিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন নাটকের প্রোডাকশন ম্যানেজার দিনার, যে অভিযোগ কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে নয়, একজন নাট্য নির্মাতার বিরুদ্ধে। আমি তো এখন পঙ্গু, আমার তো কান ফুটো হয়ে গেছে। বৃহস্পতিবার টানা ৮ ঘন্টা দিনারকে আটকে রেখে চলে দফায় দফায় নির্যাতন। দিনারকে জিম্মি করে মারধর ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ নির্মাতা আনুশ রুবেলের বিরুদ্ধে। আমার বাইকের কাগজপত্রগুলো রাখছে আর ভিডিও স্টেটমেন্ট নিয়েছে, ভিডিও করছে, আমার দিয়ে বলেছে যে ৫ লাখ টাকা উনি আমার কাছে পায়, আমি তার কাছে পাই না। ওনাকে এই ৫ লাখ টাকা আমি আগামী মাসে দিব, দিয়ে কাগজপত্র নিব, আর পৃথিবীর কাউকে এই কথা আমি জানালে এই জন্য আমি দায়ী থাকব। একই সময়ে রুবেল আনুশের এক্সিকিউটিভ প্রডিউসারও হয়েছেন হামলার শিকার, যিনি পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। ধুমধাম কানে মারতেছে, ঘাড়ে মারতেছে, ওকে হচ্ছে অন্ডকোষে লাথি মারছে, এমন একটা সিচুয়েশন চলে গেছে। দিনার নাক টেনে বলতেছে ভাই আমি এটা মারা যেতে পারি, রুবেল আনুশ। তো উনি এইগুলো সমস্ত কিছু উনি করছে, পুরোটা টাইম জুড়ে উনি এগুলো করছে যে ওর এই প্রবলেম, ওর এই প্রবলেম, ওর এই প্রবলেম। আমি দেখলাম যে দিনারকে একবার মারতেছে, আমাকে একবার মারতেছে। কতক্ষণ পর দেখলাম একটা ছেলে, ইয়াং একটা ছেলে একটা বাঁশ নিয়ে আসছে। তা আমি আবার তাকাচ্ছি, বলছে না না ভাই আপনারা মারবে না, আপনি কিছু করেন না, আপনারা মারবে না। তা আমার কথা হচ্ছে আমাকে মারবে না, কিন্তু আমার কলিগকে তো মারবে। শুধু যে দিনার কিংবা শামীমের ক্ষেত্রে এমনটা ঘটেছে তা নয়, রুবেল আনুশের কাছে টাকা পান এমন আরও প্রমাণ পেয়েছে চ্যানেল 24। নির্মাতার কাছে টাকা চেয়ে হুমকিও পেয়েছেন বলে জানিয়েছেন শুটিংয়ের এক লাইট সরবরাহকারী। প্রায় ৩ বছর থেকেই আমি পাই 2,14,000 টাকা, এবং বিভিন্ন সময় উনি আমাকে চেক দিছে, চেক ডিজোনার হয়েছে, সেটা নিয়ে আমি যখন টাকা চাইতে গেছি আমাকে হুমকি দিছে। ইভেন সর্বশেষ যেটা হয়েছে, গত ঈদের পরে উনি আমার টাকার জন্য যখন ওনার কাছে গেছি, তখন উনি আমাকে বলছে যে টাকা যেভাবে মানে কোনোভাবে যদি নিতে পারেন নেন, আমি টাকা দিব না। যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই নির্মাতা রুবেল আনুশ মুঠোফোনে নিজেকে নির্দোষ দাবি করেন। উল্টো হামলা ও শুটিংয়ের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন দিনারের বিরুদ্ধে। বেসিক্যালি উনি আমার 2টা প্রোডাকশনের ক্যামেরা ফুটেজ উনি জিম্মি করে রাখছিল। হ্যাঁ, ওনাকে টাকা আমি পুরোটাই পে করে দিচ্ছি আর কি, কিন্তু উনি হচ্ছে কি টাকা নিয়েও হচ্ছে উনি ক্যামেরা ফুটেজ দেয় নাই। আমার সাথে উনি লাস্ট 8 থেকে 9টা প্রোডাকশন করছে এবার ঈদে, এর মধ্যে 3-4টা প্রোডাকশনের হিসাব বিশাল গরমিল ছিল। 4 থেকে 5 লাখ বা 6 লাখের মতো একটা হিসাব, একটা ইয়া ছিল। ওই হিসাব নিয়ে ওনার সাথে বসা হয়েছিল। পরে উনি স্বীকার করছে যে হ্যাঁ উনি 5 লক্ষ টাকার মতো উনি গরমিল করছে আর কি। আমি যখন বিচার দেওয়ার পরে যখন গেলাম, যাই দেখি হচ্ছে পড়াশোনার দিনার বহিরাগত প্রায় 50-60 জন লোক নিয়ে এসে আমার উপর হামলা করছে একবারে ডিরেক্ট গিল্টের সামনে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাটকের প্রোডাকশন ম্যানেজারদের সংগঠন। সুষ্ঠু বিচার না হলে কর্মবিরতিরও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এটা কঠোর বিচার হওয়া উচিত, এবং যদি এই ঘটনার বিচার না হয় আমরা অতি দ্রুত একটা পদক্ষেপ নিতে বাধ্য থাকব, কঠোর সিদ্ধান্ত নিব। প্রয়োজন হলে আগামী 2 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য শুটিং থেকে বিরত থাকব প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি ছোট পর্দার নাটক সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের। ৪:৩০ পর্যন্ত নির্যাতন করছে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।